আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইউজার আছি তাদের একটা মনে চিন্তা হয়, তাই না? যে আমরা যদি মারা যাই, আল্লাহ না করুক, আমরা যখন মারা যাব তখন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডিটা কি হবে? অনেকের মধ্যে এই চিন্তাটা আছে। তো আমাদের একটি নতুন সেটিংস আসছে, ফেসবুকে একটি আপডেট আসছে। একটি সেটিংস অন করলে আপনি যদি মারা যান, মারা যাওয়ার 72 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক আপনাকে অটোমেটিকলি ডিলিট করে দিবে। আজকে আমরা সেই সেটিংসটা সম্পর্কে আলোচনা করব এবং সেই সেটিংসটা আমরা অন করে আপনাদেরকে দেখাবো। প্র্যাকটিক্যাল আজকে দেখাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং কিছু শিখতেও পারবেন। সো এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের জে আনন ওয়াইটি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখতে হবে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যদি অল করে দেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সবার আগে যাবে। আর আজকের ভিডিওটাতে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটাতে অবশ্যই ভুল যেন না হয় লাইক করে দিবেন। লাইক এবং একটি করে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে। লাইক এবং কমেন্ট করলে আমার অনেক উৎসাহ লাগে। এবং আপনার যদি কোনো রকম সমস্যা হয়, কোনো ভিডিও দেখার পরবর্তীতে কোনো প্রবলেম হয়, তাহলে 100% আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল দিয়েন একটা। আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই টেলিগ্রামে জয়েন হয়ে নিতে হবে, ঠিক আছে? কারণ এই টেলিগ্রামে আমার লেটেস্ট আপডেটগুলো দিয়ে রাখি। তো সর্বপ্রথম আমাদেরকে এই সেটিংসটা করার জন্য আমাদের উপরে ফেসবুক অ্যাপটা প্রয়োজন। আপনি চাইলে ফেসবুক লাইট থেকেও করতে পারেন অথবা মেইন ফেসবুক থেকেও করতে পারেন। আর সেটিংসটা করলে কেমনে কি হবে সেটা আমি আপনাদেরকে পরে বলবো, যে সেটিংস করার পর কিভাবে আপনার ফেসবুকটা ডিসেবল বা অটোমেটিকলি সে বন্ধ ডিলিট হয়ে যাবে সেটা আমরা লাস্টে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে যাব। নিচে আসার পর এখান থেকে আমরা পাবো হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। প্রিয় অডিয়েন্স, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা একটা ক্লিক করে দিব। অ্যান্ড যেখানে কি আমরা একটা সেটিংস অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। এবার আমাদেরকে অনেকগুলো অপশন আছে, এখানে আমরা অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টার একটা ক্লিক করে দিব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমাদের এখানে অনেক কিছু অপশন আছে। এখান থেকে আমরা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট নামের একটি অপশন পেয়ে যাব। এই যে এইখানে ক্লিক করে দিব। আমি আবার দেখাই, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যান্ড ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো ম্যানেজ নামের একটি অপশন আছে। এই ম্যানেজ অপশনে একটা ক্লিক করে দিব। তো ম্যানেজ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা অপশন কিন্তু এখানে প্রোভাইড আছে। একটা হচ্ছে ডিরেক্টিভ অ্যান্ড ডিলেক্টিভ, একটা হচ্ছে মেমোরি। তো এটা মূলত কী কাজ আমি বলি। প্রথমটার কাজ হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি। প্রথমটার কাজ হচ্ছে, আপনি যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিলিট করে দেন নিজ হাতে, তাহলে এটা উপরেটা ক্লিক করেন। আর সেকেন্ড যেই অপশনটা আমাদেরকে নতুন করে দিয়েছে আপডেট, সেই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এবার আমাদের দেখতে পারবেন এখানে দুইটা অপশন আমরা পেয়ে যাব। এখানে আমরা হচ্ছে মেমোরি রিলেশনস প্রোফাইল, এটা হচ্ছে ডিলেট আফটার ডেট। অর্থাৎ আপনি মৃত যদি হন বা আপনি মরার পর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অটো ডিলিট করতে চান, তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই 2 নম্বরটাকে সিলেক্ট করে দিতে হবে। তো 2 নম্বরটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইউর মেইন প্রোফাইল আফটার ইউ পাস ওয়ে। সো এইখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে যদি আমরা ক্লিক করে দিই তবে আমরা দেখতে পারবো এখান থেকে জিনিসটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমাদের মূলত আমরা যদি মারা যাই, যদি আমাদের মৃত হয়, তো অবশ্যই আমাদের কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আমাদের ফেসবুকটা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমাদের আরেকটি অপশন আছে। এই অপশনটা না দেখালেই নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটি অপশন। এই অপশন দ্বারাই আপনি কিন্তু একদিনে না 1 সেকেন্ডে ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পারেন মেমোরাইজেস ইউর প্রোফাইল আফটার ডেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি সার্চ ফেসবুক ফ্রেন্ড, এখানে ক্লিক করবেন। আপনার তো অনেক ক্লোজ ফ্রেন্ড আছে, যদি ক্লোজ ফ্রেন্ড না থাকে, আপনার পরিবারের কেউ আছে, ভাই বোন আত্মীয় স্বজন, তো তাদেরকে আপনারা অবশ্যই জিনিসটাকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, তো তাদেরকে শেয়ার করে দিলে কি হবে আমি আপনাদেরকে বলি। যেমন এখানে নুসরাত, আমি দিই নুসরাত ফারিসা। তো ধরেন আমি এই আইডিটা এখানে দিয়ে রাখলাম।
এই আইডিটা দিয়ে রাখলে কি হবে, যখন আপনি মারা যাবেন এবং সে যদি আপনাকে নিয়ে পোস্ট করে, সেক্ষেত্রে কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখন কথা হয়েছে এইগুলো এত কথা বাদ, জাস্ট আপনি এই জিনিসটা করে রাখলেই হবে, আর কিছু দরকার নেই এত প্যারা নেওয়ার। আপনি যখন মারা যাবেন তখন বুঝবে কেমনে ফেসবুক যে আপনি মারা গেছেন? প্রথমত আপনার মেটার মাধ্যমে ফেসবুক আপনাকে বুঝে ফেলবে। আপনি যখন আইডির মধ্যে আপনি যখন মারা যাবেন তখন অনেকেই আপনাকে নিয়ে পোস্ট করবে যে ইন্নানিল্লাহ মারা গেছেন হ্যান ত্যান বাতের ফ্যান, তখন কিন্তু মেটা বুঝবে যে আপনি মারা গেছেন, তখন সাথে সাথে ইনস্ট্যান্ট তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলিট করে দেবে। আপনার আর কাউকে ডিলিট করা যে নতুন করে লগ ইন করে তখন আপনাকে ডিলিট করে দিবে আপনার ফেসবুক, এরকম দরকার নেই। জাস্ট যারা আপনাকে নিয়ে পোস্ট করবে তাদের যদি দেখে মেটা, তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে। তো খুব সহজ একটা, খুব সুন্দর একটা পদ্ধতি ফেসবুক আমাদেরকে করে দিয়েছে। আশা করি এভাবেই আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে যেন ভিডিও থাক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম এক্সাইটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসসালাম।